হ্যালো ফ্রেন্ডস, নানান ব্যঞ্জনে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। নতুন বন্ধু, পুরনো বন্ধু। তো আজকে সিম্পলভাবে এখানে বাঁধাকপি ঘন্ট বানাবো। তো বাঁধাকপিটা কেটে নিয়ে আমি এটাকে সিদ্ধ করে নিয়েছি। এখন কড়াইতে দুটো শুকনো লঙ্কা ফোড়ন দিলাম। আর এখানে বাঁধাকপিটাকে দেখো আমি এখানে নামিয়ে নিয়েছি। আর এখানে হচ্ছে এলাচ, দারচিনি এগুলো আমি ফোড়ন দিয়ে নিলাম। আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে এখানে জিরা ফোড়ন দিয়ে নিলাম। আমি এখন এখানে আদা ফোড়ন দিয়ে দেবো। তো আদা ফোড়ন দিয়ে আমি এখানে বাঁধাকপিটা দিয়ে দিয়েছি, যেটা স্কিপ হয়ে গেছে। এখন এখানে লবণ হলুদ দিয়ে দিলাম। লবণ হলুদ দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো মিশিয়ে নিয়ে এখন এর মধ্যে 3টে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম ফেড়ে, দিয়ে আবার ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। তো এখন একটু ঢেকে দেবো। তো দেখো ঢেকে দিয়েছিলাম, এখন ঢাকনা উঠিয়ে এখন এর মধ্যে একটু জিরে গুঁড়ো দিয়ে দিলাম। জিরে গুঁড়ো দিয়ে আবার ভালো করে একটু মিশিয়ে নেব। এখন এর মধ্যে আমি আলু ভেজে রেখেছিলাম, তো আলুগুলোকে দিয়ে দিলাম। দিয়ে এখন আবার মিশিয়ে নিচ্ছি। আমি এখানে টমেটো আর মটরশুঁটি দুটোই দিইনি, কারণ দুটোই আমার মানে টমেটোটা আমাদের জন্য দিইনি, আর মটরশুঁটি আমার মেয়ে খায় না, সেই কারণে আর দিলাম না, আলু দিয়ে দিলাম। তো এখন এর মধ্যে একটু চিনি দিয়ে দিলাম। এভাবে চিনি দিয়ে আবার একটু মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নিয়ে এখন এর মধ্যে আমি ঘি দিয়ে দিলাম। ঘি দিয়ে আমি এখন আমার একটু মিশিয়ে নেব। তো এইভাবে আমার রান্নাটা প্রায় হয়ে গেল। তো নতুন বন্ধুরা, তোমরা যদি এই সিম্পল রান্নাটা দেখে থাকো তাহলে প্লিজ একটু কমেন্টস করবে আর পাশে আসবে। আর আমিও তোমাদের পাশে থাকবো। আর নতুন বন্ধু, পুরনো বন্ধুরা, তোমরা কিন্তু অবশ্যই আমার পাশে থেকো। এইভাবে আমি এখন সার্ভ করে দিলাম। আর তোমরা যেন সবাই ভালো থাকো, সুস্থ থাকো এই কামনা করছি। নমস্কার।